হ্যালো বন্ধুরা, মিঠুস ক্রিয়েশনের আমি মিঠু আবার এসে গেছি তোমাদের সামনে আজ একটি নতুন ধরনের ডিআইওয়াই ভিডিও নিয়ে। আজ আমরা কিন্তু এই ধরনের ছোট্ট ছোট্ট মিনি প্ল্যান্টারগুলো বানানো শিখব। তো দেখো, মাটির যে দইয়ের ভাঁড়গুলো হয় সেই ভাঁড়গুলোই আমরা কিন্তু এখানে 4টি নিয়ে নিয়েছি। তোমাদের কাছে ছোট বড় যেমন থাকবে সেরকমই কিন্তু তোমরা নিয়ে বানিয়ে নিতে পারো। তারপর দেখো, এখানে কিন্তু আমরা 6 চামচ ওয়ালপুট্টির পাউডার নিয়ে নিলাম এবং 6 চামচই কিন্তু আমরা জল দিয়ে দেব। তারপর দেখো, চামচ দিয়ে প্রথমে জলটার সঙ্গে মাখিয়ে নিয়ে হাত দিয়ে ভালো করে আটা মাখার মতন মেখে নিলেই কিন্তু আমাদের ওয়ালপুট্টির ক্লে রেডি হয়ে যাবে। যারা আমাকে বারবার জিজ্ঞাসা করেছো যে দিদি তুমি এই ডিআইওয়াই গুলি কি দিয়ে বানাও, তাদেরকে বলছি ওয়ালপুট্টির ক্লে দিয়েই আমি কিন্তু এই ছোট্ট ছোট্ট ডিআইওয়াই গুলি বানাই। দেখো, সুন্দরভাবে ওয়ালপুট্টির ক্লে বানানো হয়ে গেল। খুব সুন্দর করে আটা মাখার মতন মেখে নিলেই কিন্তু ওয়ালপুট্টির ক্লে রেডি হয়ে যায়। এতে কিন্তু কোনো আটা লাগে না, স্রেফ জল দিয়ে মাখলেই হয়ে যাবে। তো আমি দেখো পুট্টির ক্লেটাকে একটা ভিজে কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে দিলাম। তোমরা চাইলে কিন্তু পলিথিনের মধ্যেও পেঁচিয়ে রেখে দিতে পারো। এখানে দেখো, ডো থেকে অল্প একটু ডো আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। আমি অল্প জলের সঙ্গে গুলে নিলাম, এটা আমাদের পরে কাজে লাগবে। তো দেখো, আমি এই পটটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু দইয়ের পট ছিল। এর মধ্যে কিন্তু আমি আগেই গাছ লাগিয়ে রেখেছিলাম, তো সেই গাছটা আমার নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম এটাকে আজকে ডেকোরেট করি, তারপর আবার নতুন গাছ লাগাবো। আর আমি নতুন কিছু ডিআইওয়াই করব যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, সেটা কি কখনো হতে পারে? এবার ওই পুট্টির ক্লে থেকে দেখো আমরা কিন্তু ছোট্ট ছোট্ট গোল গোল বল করে নিই। মোট এখানে কিন্তু 16টা বল করে নেব। সেই 16টা বলকেই দেখো একদিকটা অল্প করে চাপ দিলে কিন্তু এরকম শেপ হয়ে যাবে। প্রত্যেকটা বলকেই কিন্তু আমরা এইভাবে কিন্তু অল্প অল্প চাপ দিয়ে কিন্তু ফুলের পাপড়ির আকারে গড়ে নেব। তারপর দেখো, যে আমরা বাটির মধ্যে পুট্টির গোলটা গুলে রেখেছিলাম সেই গোলটা দিয়েই কিন্তু প্রথমে একটা গোল রাউন্ড করে নেব। তারপর কিন্তু যেই পাপড়িগুলো বানিয়েছি সেই পাপড়িগুলো কিন্তু এইভাবে পরপর একটার পর একটা কিন্তু আমরা সাজিয়ে দেব এবং ওপর থেকে অল্প করে আঙুলের সাহায্যে চাপ দিয়ে দেব, তাহলে কিন্তু ফুলের পাপড়ির মতন দেখতে লাগবে। এইভাবে কিন্তু আমি পরপর সবগুলো সাজিয়ে নেব। তারপর দেখো, একটা তুলি নিয়ে নেব। তুলির পিছনের অংশটা দিয়ে কিন্তু দেখো আমি কিছুটা এইভাবে চাপ দেব, তাহলে দেখবে ফুলের পাপড়িগুলো আরেকটু খুলে যাবে। তো রিয়েল ফুলের মতন দেখতে লাগবে তখন আমাদের। তোমরাও কিন্তু বাড়িতে বানিও। আমি কিন্তু খুব ইজি প্রসেসেই কিভাবে সানফ্লাওয়ার ফুল এটা বানানো যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যারা ক্লে দিয়ে ফুল বানাতে পারো না তাদের জন্যই এই প্রসেসটা আমি দেখালাম। খুব ইজি প্রসেস, তোমরা একবার হলেও কিন্তু বাড়িতে এই ধরনের ট্রাই করো। যাদের বড় বড় মাটির গামলা আছে তারাও কিন্তু এই ধরনের ছোট্ট ছোট্ট ফুল তার চারিধারে করে রাখতে পারো। খুব কালারফুল দেখতে লাগে এই টবগুলো। তারপর দেখো, আরেকটা কিন্তু আমি ফুল তোমাদের সঙ্গে শেয়ার করছি। যারা প্রথমে একটা বুঝতে পারোনি তাদের জন্য দেখো, এইভাবে প্রথমে যুক্ত চিহ্নর মতন করে দেবে। তারপর দেখো আবার গুণিত চিহ্নর মতন করে দেবে। তারপরে যে মাঝের অংশগুলো থাকে তার মাঝে মাঝে দিয়ে দেবে একটা করে পাপড়ি। তাহলে দেখবে সব পাপড়িগুলোই কিন্তু সমান সমান হবে। 16টা পাপড়ি কিন্তু আমাদের কিন্তু এইভাবে একটার পর একটা বসে যাবে। তোমরা কিন্তু চাইলে এখানে পাপড়ির সংখ্যা কিন্তু কম বেশি নিজের মনের মতো করে নিতে পারো। আমি যে 16টা করেছি বলে তোমাকেও 16টা করতে হবে তার কোনো মানে নেই। তোমরা কিন্তু বড় বড় পাপড়ি 8টাও করতে পারো। তারপর দেখো, তুলির পিছন দিয়ে কিন্তু আমরা অল্প করে চাপ দিয়ে দিলে আমাদের কিন্তু ফুলের পাপড়িটা একটু মেলা হয়ে যাবে। তো এতে দেখতে খুব সুন্দর লাগে, পাপড়িগুলো ওঠা ওঠা মনে হয়। এবং মাঝের অংশটায় দেখো আমরা কিন্তু একটুখানি গোল বলের মতন করে নিয়েছি এবং ওটা যাতে ক্লের সঙ্গে আটকে যায় সেজন্য দেখো তুলির পিছনের অংশ দিয়েই কিন্তু আমরা চাপ দিয়ে দিয়েছি এবং ফুলের মাঝখানটা দেখতে খুব সুন্দর লাগছে এর কারণে। তো দেখো, আমরা কিন্তু মাঝখানটা যে দুটো ফুলের মাঝখানটা আছে সেখানটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল আমার, সেই জন্য দেখো অল্প একটু পুট্টির ওই ক্লে নিয়ে নিয়েছি। সেটা দিয়ে দেখো একটা পাতা বানিয়ে নিলাম। পুরনো ছুরি দিয়ে দেখো আমি কিন্তু এখানে পাতার যে শেপটা হয় সেই শেপটা দিয়ে দিচ্ছি। তোমরা যদি এখানে পাতা না করতে চাও তাহলে কিন্তু ছোট ছোট ফুলও করে এই ফাঁকা অংশগুলো ভরে নিতে পারো, তাহলেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। পাতার নিচের অংশটায় দেখো একটা ছোট্ট বিন্দু করে নিলাম। তো দেখো, আমার কিন্তু এখানে 4টে যে বলেছিলাম আমার কাছে 4টে দইয়ের ভাঁড় আছে, ওই 4টে দইয়ের ভাঁড়ই কিন্তু দেখো আমি রেডি করে নিয়েছি পুরো চারধার ক্লে, ফুল আর পাতা দিয়ে। তো আমি 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিয়েছিলাম। তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো, পুট্টির ক্লের কাজেতে অল্প সূক্ষ্ম কোনো কাজ হলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই শুকিয়ে যায়। যদি কোনো ভারী কাজ করো তখন একটু টাইমটা বেশি লাগবে। তো আমার কিন্তু এখানে দেখো ফুলগুলো শুকিয়ে গেছে। আমি কিন্তু কালার করে নিচ্ছি। আমি কিন্তু আমার মন পছন্দের যে কোনো কালার করে নিচ্ছি। তোমরাও চাইলে তোমাদের মন পছন্দের যে কোনো কালার করে নিতে পারো। আমি এখানে মাল্টি কালার করার চেষ্টা করেছি, সেই জন্য কিন্তু হাফ হাফ করে ফুলগুলো করে নেব। এটা দেখো হাফ গ্রিন আর হাফ ইয়েলো করে নিচ্ছি। কোনোটা হাফ অরেঞ্জ হাফ ইয়েলো করে নেব, আর কোনোটা হাফ পিঙ্ক আর হাফ ইয়েলো। তোমরা কালার মিক্সড করে যে কোনো কালার করে নিতে পারো, রেডও করতে পারো। তো আমি যেহেতু এখানে পটটার কালারটা পুরোটা রেড করব, সেই জন্য রেড ফ্লাওয়ারটা অ্যাভয়েড করেছি। পটের বডিটাও দেখো কালারটা ডিসকালার হয়ে গেছে। যদি নতুন তোমরা মাটির দইয়ের ভাঁড় নিয়ে থাকো তাহলে কিন্তু বডিটা না কালার করলেও চলবে।
আমারগুলো যেহেতু পুরনো ছিল, আমি যেহেতু আগেই গাছ লাগিয়ে রেখেছিলাম, সেহেতু মাটিটা একটু ডিসকালার হয়ে গেছে, সেই জন্য কিন্তু আমি মাটিটাতেও কালার করে নেব। মাটির যেই কালার হয় সেই কালারটাই করে নেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু তোমাদেরকে এখানে একটা কথা বলতে চাই যে আমি কিন্তু খুব কম খরচেই তোমাদেরকে এই ডিআইওয়াইগুলি বানিয়ে দেখাই। পুট্টি কিন্তু পার কেজি 40 টাকা লাগে। আর এখানে আমি কিন্তু ফেব্রিকের কালার ইউজ করি, সেগুলোও কিন্তু 20 টাকা করে প্যাকেট নেয়। তো একটা বোতল কিনলে তোমাদের কিন্তু অনেক দিন চলবে। তোমরা কিন্তু 4-5 রকমের কালার কিনে নিলে কিন্তু মিক্সড অ্যান্ড ম্যাচ করে কিন্তু অনেকগুলি কালার তোমরা বানিয়ে নিতে পারবে। সেই জন্য আমি বলবো যে তোমরা এখানে পুট্টির কাজেতে ফেব্রিকের কালারটা ইউজ করো। আর ফেব্রিকের নিজস্ব একটা গ্লেজ থাকে, যার জন্য বার্নিশ দেওয়ার প্রয়োজন হয় না। চাইলে কিন্তু তোমরা ওপর থেকে বার্নিশ দিতেও পারো অথবা না দিলেও চলে। আমি তোমাদের কাছে এই ক্লে শোপিসগুলো নিয়ে আসি যাতে তোমরাও খুব কম খরচেই বাড়িতে বানিয়ে নিজের ঘরকে আরো সুন্দর করে তুলতে পারো। বা এরকম সুন্দর সুন্দর পট বানিয়ে এটার মধ্যে তোমরা কিন্তু ছোট ছোট গাছও লাগাতে পারো। গাছ লাগালে খুব সুন্দর দেখতে লাগে। বা তোমরা এটাকে হোম ডেকোর হিসাবেও ব্যবহার করতে পারো। তো দেখো আমি কিন্তু পটটার পুরো চারধারটা কালার করে নিয়েছি। রেডের সঙ্গে কিন্তু অল্প ব্ল্যাক মিশিয়ে নিয়েছিলাম। তো আমি ব্রাউন আনতে চেয়েছিলাম, একটু রেড রেড ভাব রয়েই গেছে। তো আমি কিন্তু 4টে পটই দেখো এখানে রেডি করে নিলাম। তো এরপর গাছ লাগানোর পালা। তো চলো গাছ লাগিয়ে দেখা যাক পটগুলো আমার কেমন দেখতে লাগে। আমার দুটো ছোট্ট ছোট্ট অ্যাডেনিয়ামের চারা হয়েছিল, সেই চারাগুলোও আমি এখানে লাগিয়ে দিলাম। আর দুটো ক্যাকটাস গাছ ছিল, সেই ক্যাকটাস গাছগুলোকেও দেখো আমি এখানে লাগিয়ে নিয়েছি। তো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, অবশ্যই লাইক করে দিও। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যে সকল বন্ধুরা আগের থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে কিন্তু আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতন এই পর্যন্তই, ফিরছি নতুন কোনো ডিআইওয়াই নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।